রুবেল। তুমি যাওনি? না কেন? সে তোমাকে বোধহয় গ্রহণ করে নাই, তাই না? তোমার তো অট্টালিকায় থাকার কথা। তুমি আমার বাসায় কেন? যাও যাও যাও, আমি যাইতে যাচ্ছিলাম কোথাও, এখন আর যাবো না। রুবেল দাঁড়াও, শোনো আমার কথা। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। ভুল হয়েছে তোমার? তুমি তো ভুল করার লোক না। তুমি জীবনে যা সিদ্ধান্ত নিয়েছো, যা করেছো, সবই তো সঠিক। সবসময় আমাকে এই কথাটাই বলতা, আমার কানটা জ্বালাবালা করছো। জীবনে নাকি একটা ভুল সিদ্ধান্ত নিছো, আর সেটা আমাকে বিয়ে করা। রুবেল, আমি ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর তোমার কাছে আমি একটা কথা লুকিয়েছিলাম, আমি না তোমার সন্তানের মা হতে যাচ্ছি। আমার সন্তানের মা হতে যাচ্ছ, এইটা আমি হয়তো জানি না, কিন্তু এতদিন তুমি যার সাথে সম্পর্কে ছিলা দিনের পর দিন, সেটা আমি ঠিকই জানতাম। রুবেল, তুমি জানতা মানে? তুমি তো এতদিন আমাকে কোনো কিছুই বলনি। আমি জানি তোমার কোথাও সম্পর্ক আছে, তারপর আমি তোমাকে কেন বললে না কিছু জানো? আমি জানি যে তোমাকে জোর করে আমি আটকে রাখতে পারবো না, কারণ তুমি একটা জিদ্দি মেয়ে। শুধুমাত্র মা বাবার কথায় আমাকে বিয়ে করছিলা। আমার সংসারে যতদিন ছিলা, তোমার প্রত্যেকটা জিনিস আমি তোমার এই জিদের কারণে পূরণ করছি, কিন্তু অনেক জিনিস আমার পছন্দ হইতো না, তারপরেও আমি মেনে নিছি। রুবেল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি জানো আমার সাথে নাচ কি করছে? দেখো, আমি তোমাকে ভালোবাসি, তোমার ওই বাচ্চাকে না। আর কার নাকি কার বাচ্চা, সেটা তুমি আমার গাড়ে উঠিয়ে দিবা, এটা কি আমি মেনে নিতে পারবো? তুমি এই কথা বলতে পারলা? প্লিজ আমাকে গ্রহণ করো, আমার বাচ্চাকে গ্রহণ করো প্লিজ। দেখো মনি, আমি তোমাকে ভালোবাসি, আর ওই বাচ্চাটাকে না, তুমি এই বাচ্চাটাকে ফেলে দাও। প্রয়োজনে যত টাকা লাগে আমি তোমাকে দিব। না, আমি এই বাচ্চা ফেলতে পারবো না। আর টাকা পয়সার কথা বলছো, টাকা পয়সা কি আমার কম আছে? আমি কখনোই আমার বাচ্চা নষ্ট করতে পারবো না। প্লিজ তুমি আমাকে আর আমার বাচ্চাকে মেনে নাও প্লিজ। না মনি, আমার দ্বারা সম্ভব না, আমি তাহলে আসি। প্লিজ, আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি। এখন তুমি যদি আমাকে মেনে না নাও, আমি কোথায় যাব বলো তো? প্লিজ তুমি আমাকে মেনে নাও, দেখো আমাকে মনি, ছেড়ে যেও না। তুমি যেহেতু তোমার স্বামী সন্তান এগুলো কোনো চিন্তা ভাবনা না করেই আমার কাছে চলে আসতে পারো, তাহলে আমি নিশ্চিত একদিন তুমি আমাকে ছেড়েও চলে যাবে। না, আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না, প্লিজ আমাকে মেনে নাও। তোমার মতো মেয়েকে আমার গ্রহণ করা কোনোদিনই সম্ভব না। আমার তোমার রূপের প্রতি একটা মোহ ছিল, সেটা আমার কেটে গিয়েছে, আর এখন তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। রাত, রাত দাঁড়াও, আমাকে ছেড়ে যেও না রাত। আমি ভুল করছি, প্লিজ রুবেল আমাকে ক্ষমা করে দাও। ও এত বড় বেইমানি করবে আমি কখনো ভাবিনি। আমি ওকে অনেক ভালোবাসছিলাম, তোমাকে ছেড়ে চলে গেছিল। প্লিজ রুবেল আমাকে ছেড়ে দিও না, আমাকে বের করে দিও না। আমি তোমাকে ছাড়তেও চাই না, আমি তোমাকে রাখতেও চাই না। তোমার যেখানে ভালো লাগছে না তুমি সেখানে যাও, যদি না পারো, যদি তোমার আমাকে পছন্দ হয় না বিদায় এতদিন এই কাজগুলা করছো, হয়তো অন্য কেউ থাকতে পারে, তোমার কলেজের থাকতে পারে, স্কুলের থাকতে পারে, সেখানেই যাও, আমার কাছে আসবা না। না রুবেল, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। রুবেল, রুবেল শোনো। রুবেল, রুবেল দরজা খোলো। রুবেল আসো, দরজা খুলে দাও না, আমি একটু ভিতরে বসছি, আমাকে একটু ভিতরে নাও না রুবেল। আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে রুবেল। রুবেল, রুবেল। এই মনি, দাদু আপনি? হ্যাঁ, কি হয়েছে, কাঁদছো কেন? দাদু আমি একটা ভুল করে ফেলেছি, এই জন্য রুবেল আমাকে ছেড়ে দিয়েছে, আমাকে ঘরের ভিতরে ঢুকতে দিচ্ছে না দাদু। কেন? এই রোবেল, জি দাদা। রোবেল এদিকে তো, বাইরে আসো, এদিকে আসো। কি ব্যাপার, কি না না বউকে বাইরে বাহিরে রাখছো কেন? আরে দাদা, ও তো আর তোমার নাত বউ নাই। নাই মানে? কেমনে থাকবে দাদা? ও আমাকে ছাইরা সুখের জন্য কোথায় কোন অট্টালিকা দেখছে, সেটার জন্য চলে গেছে আমাকে রাইখা। মনি, এটা কেমন কথা হলো? তুমি কি এমন কাজ করেছো? দাদু আমি ভুল করে ফেলেছিলাম, আমি ভুল রাস্তায় চলে গেছিলাম, আমি আমার ভুল বুঝতে পারছি। আমাকে ওই ছেলেটা ধোকা দিছে, মিথ্যা অভিনয় করছে আমার সাথে। দাদু আমি সব ভুল বুঝতে পেরে আমি চলে আসছি রবিনের কাছে। রবিনকে এরে একটু ভাই, বুঝাও। তুমি তো বাচ্চা নও,
তোমার বয়স হয়েছে, তুমি প্রাপ্তবয়স্কা, এমন ভুল কি করে করলে? এত সুন্দর লক্ষ্মী একটা ছেলেকে ফেলে তুমি কিভাবে কার কাছে গেছো? সে ভালো হবে না মন্দ হবে সেটা তুমি কিভাবে বুঝলে? দাদু ওই ছেলেটা মোটেই ভালো না, আমাকে ধোকা দিছে, আমাকে আমাকে ছেড়ে চলে গেছে। আমি রুবেলের বাচ্চার মা হতে যাচ্ছে বলে ওই ছেলেটা আমার বাচ্চাকে মেনে নিতে পারবে না, এই জন্য আমাকে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। হ্যাঁ, এটাই হওয়ার কথা, এটাই নিয়ম। যেখানে মা বাবা গার্জিয়ান মিলে তোমাকে দেখে শুনে যার হাতে তুলে দিয়েছে, তাকে ভালো লাগলো না, তুমি যাকে চেনো না জানো না এরকম দূরের একজন লোকের পিছনে তুমি ছুটে গেলা। এই আলোয়ার আলোর পিছনে মানুষ ছুটে এইভাবে? তোমার তো এরকম হবারই কথা। এটা আর কে নেবে? যখন দাদা। আরেকজনের বাচ্চা তোমার পেটে আছে, এটা জেনে কেউ গ্রহণ করবে? কেউ করবে না। দাদা, শুধু একটা কথাটা জিগাও তো, মানে আমি ওর সাথে কি এমন করছিলাম যার জন্য অন্য ছেলের হাত ধরে চলে যেতে চাইলো? শুধু একটা প্রশ্নের উত্তর আমি চাই দাদা, আর কিচ্ছু না। দাদু আমি মোহে পড়ে গেছিলাম, আমি ফোনে কথা বলতে বলতে ওই ছেলেটাকে পছন্দ করে ফেলছিলাম, ভালো লাগা তৈরি হয়ে গেছিল দাদু, এই জন্য আমি এরকম ভুল ডিসিশন নিছি। আমি রুবেলের মতো একটা ভালো মানুষকে ছেড়ে চলে গেছি। আমি ভালো মানুষ না, তুমি সামান্য কথা বলছো আর আমার সাথে থেকেছো, আমার সাথে দাদা, খেয়েছো। দাদা থামো 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 থামো। ভুল মানুষেরই হয়, আর ভুল যার হয় না সে মানুষ নয়, সে শয়তান। শয়তানের ভুল হয় না। সে ভুল করে ফেলেছে এবং নিজের থেকে ফিরে এসেছে, এটাই বড় কথা। ঠিক আছে? আমি জানি তুমি কেমন হীরার টুকরা, তোমার অন্তরটা কত ভালো সেটা আমার জানা আছে। আমি তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি, আমি জানি। ও সেটা হয়তো এখনো তোমাকে চিনতে পারে নাই, এখন হয়তো অবশ্যই চিনবে। কোনটা ভালো কোনটা মন্দ সেটা সে বুঝে গেছে, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা তার হয়ে গেছে। এখন দাদাভাই, রাগ মুছে ফেলো মন থেকে, তাকে গ্রহণ করো। আমার বিশ্বাস তুমি আর এমন কাজ করবে না। জি দাদু। ঠিক আছে মনে? জি। যাও, এদের সাথে, তার সাথে আমার মনে হয় এভাবে তোমরা মিলে যাও, একদম ভুলে যাও, মাথা থেকে এটা মুছে ফেলো আরে যে দাদু, সে কোথা। আমি তোর চোখের পানি কখনো দেখতে পারি না, ওরে আমি ভুলে যাবো কেমনে? আমি যে কথা কইতেছি, আমি কিভাবে কথা কইতেছি তা জানি না দাদু। আর ও যখন এনে কান্না করতেছে আমি ভিতরে ছিলাম ঠিকই, কিন্তু আমার বুকটা চিরা যাইতেছিল শুধু ওর কারণে। দেখ দাদা, যাও তোমরা যাও, ঘরে যাও, যাও ঘরে যাও, ঘরে যাও।